মহাদেবের কাঁধে ঝুলে থাকা সেই রক্তমাখা হাতির চামড়া কোনো সাধারণ বস্ত্র নয়। এটি সেই মুহূর্তের সাক্ষী যখন ভোলেনাথ তার সৌম্যরূপ ত্যাগ করে কালেরও কাল মহাকাল রূপে আবির্ভূত হয়েছিলেন। এই কাহিনীটি কুর্মপুরাণে বর্ণিত গজাসুরের। গজাসুর নিজের তপস্যার জোরে অপরিসীম শক্তি লাভ করেছিল, কিন্তু সেই শক্তি তাকে অন্ধ করে দেয়। সে এক বিশালকায় হাতির রূপ ধারণ করে, যার আকার ছিল পাহাড়ের চেয়েও বড়। সে মহাদেবের প্রিয় নগরী কাশীকে নিজের পায়ের তলায় পিষ্ট করতে শুরু করে। তার লক্ষ্য ছিল কেবল বিনাশ নয়, বরং কৃত্তিবাসন লিঙ্গের পূজা করা ব্রাহ্মণদের কুচলে দিয়ে ধর্মের শেষ চিহ্নটুকু মিটিয়ে দেওয়া। কাশীর ঘাটে যখন মৃত্যুর তাণ্ডব চলছিল, তখন দেবতা ও ঋষিদের হাহাকারে আকাশ বাতাস কেঁপে ওঠে। হঠাৎ সেই কোলাহলের মাঝে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে আসে এবং একটি ত্রিশূল গজাসুরের পথ আটকে দেয়। অন্ধকার চিরে স্বয়ং মহাদেব তার গজান্তক রূপে প্রকট হন, তার 8টি হাত এবং চোখে সূর্যের মতো তেজ। গজাসুর আক্রমণ করতে চাইলে মহাদেব তাকে খেলনার মতো আকাশে তুলে ধরেন এবং নিজের ত্রিশূলের এক আঘাতেই সেই বিশাল অহংকারকে মাটিতে আছড়ে ফেলেন। এরপর তিনি কেবল তাকে বধই করেননি, বরং নিজের নখ দিয়ে সেই হাতির চামড়া চিরে বিজয় চিহ্ন হিসেবে সেই সিক্ত খাল নিজের শরীরে বস্ত্রের মতো জড়িয়ে নেন। অশুভ শক্তি আর অহংকারকে জয় করে তিনি সেটিকে নিজের আভূষণ বানিয়ে নেন, আর এই কারণেই তিনি কৃত্তিবাস নামে পরিচিত হন। তামিলনাড়ুর বালুর মন্দির আজ ওই ঘটনার সাক্ষী, যেখানে মহাদেব আজ ওই গজান্তক রূপেই পূজিত হন। বলুন, হর হর মহাদেব।